নমস্কার, আমার নাম পুরু ধাওয়ান এবং আজকের এই ভিডিওতে আমরা পিটিএইচ হেফ নিয়ে কথা বলবো। কেন কিডনি ফেলিয়ার রোগীদের মধ্যে পিটিএইচ বাড়ে সেটা নিয়ে আলোচনা করব। এখন যখন আমরা কিডনি ফেলিয়ার রোগী হই তখন আমরা বিভিন্ন ধরনের অনেক টেস্ট করাই, হোক সেটা কেএফটি, হোক সেটা ইউরিন টেস্ট, হোক সেটা আপনার হরমোনের টেস্ট, আইসিডি স্টাডি অথবা 24 আওয়ার ইউরিন স্টাডি, এইসব টেস্ট করা হয়। তাহলে এর মধ্যে আরেকটা টেস্ট যেটা আমরা প্রায় দেখি সেটা হলো পিটিএইচ এর টেস্ট। এখন এই পিটিএইচ আসলে কি, আমাদের শরীরে এটা কি কাজ করে, আর কিডনি ফেল হওয়া রোগীদের মধ্যে এটা কেন বাড়ে এবং এটা কমানোর জন্য, এটা ম্যানেজ করার জন্য আমাদের কি করা উচিত, এটা বোঝার দরকার আছে। পিটিএইচ মানে হলো প্যারাথাইরয়েড হরমোন। আমরা তো থাইরয়েডের কথা শুনি, আর প্যারাথাইরয়েড এরা কি এক জিনিস? না, এগুলো দুইটা আলাদা জিনিস। যে কোনো মানুষের থাইরয়েডের সমস্যা হতে পারে, ওইটা আলাদা রোগ। কিন্তু এই প্যারাথাইরয়েড হরমোনের একটা নির্দিষ্ট কাজ আছে, আর সেটা হলো আমাদের রক্তে যে ক্যালসিয়াম ফ্রি অবস্থায় ঘুরে বেড়ায় সেটা রক্ত থেকে বের করে হাড়ে লাগানো এবং হাড়কে শক্ত করা। ঠিক আছে, তো যখনই আমাদের শরীরে হাত দুর্বল হয়ে যাচ্ছে তখন আমাদের রক্তে ক্যালসিয়ামের পরিমাণ বাড়তে থাকে, প্যারাথাইরয়েড হরমোন বেশি পরিমাণে নিঃসরণ হতে শুরু করে, যেটা রিপোর্টে দেখা যায়। আমাদের হাত কেন দুর্বল হচ্ছে সেটা আমরা বোঝার চেষ্টা করব। এর পেছনে কারণ হলো আমাদের খারাপ হয়ে যাওয়া কিডনি। কিডনি সম্পর্কে আমরা সবাই জানি যে কিডনি আমাদের শরীরে রক্ত পরিষ্কার করে এবং শরীর থেকে ফ্লুইড বের করে দেয়। আমরা শুধু এটুকুই জানি যে আমরা ইউরিন তৈরি করি, এটুকুই জানি। কিন্তু আমাদের কিডনি আরো অনেক কাজ করে। এর মধ্যে একটি হলো আমরা যে ভিটামিন ডি সূর্যরশ্মি বা খাবার থেকে নেই সেটিকে সক্রিয় করা। এবং সক্রিয় ভিটামিন ডির কাজ কি? হাড়ে ক্যালসিয়াম আটকে দিয়ে হাড়কে শক্তিশালী করা। তাই যখন কোনো সাধারণ মানুষ রোদে বসে বা ভালো খাবার খায়, ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খায়, তখন তার কিডনি ঠিকঠাক কাজ করে। তাহলে সেটা কি করবে? আমরা যে ভিটামিন ডি রোদ থেকে পেয়েছি সেটা সক্রিয় করবে, আর সেটা খুব দ্রুত হয়ে যাবে। কিন্তু কিডনি ফেল হওয়া রোগীদের ক্ষেত্রে আমরা রোদে বসে বা খাবার থেকে যে ভিটামিন ডি নিচ্ছি সেটা শরীরে কাজে লাগতে পারে না, কারণ কিডনি কাজ করছে না। এই কারণেই আমাদের রক্তে ক্যালসিয়ামের পরিমাণ বেশি থাকে, আমাদের হাড়ে ক্যালসিয়ামের পরিমাণ কমে যাচ্ছে, সেখানে ফসফরাস বাড়ছে, এবং এর প্রতিক্রিয়ায় আমাদের শরীরে পিটিএইচ হরমোন বাড়তে শুরু করে। কারণ এই হাড়ে ক্যালসিয়াম আটকে রাখার কাজে পিটিএইচ এর অংশগ্রহণ থাকে। তাই যখনই ভারসাম্যহীনতা তৈরি হয়, শরীরকে উদ্দীপিত করতে পিটিএইচ এর পরিমাণ বাড়তেই থাকে এবং এটা হাজারে পৌঁছে যায়। তাই এখানে আমাদের চিন্তা করার কিছু নেই, এখানে আমাদের ভিটামিন ডিকে সক্রিয় করার প্রয়োজন আছে। এখন আমাদের কিডনি তো কম কাজ করছে, তাহলে ভিটামিন ডি কিভাবে সক্রিয় হবে? এর একটা ছোট সমাধান হলো যেসব রোগীর পিটিএইচ অনেক বেশি বেড়ে যায় সেটা নিয়ন্ত্রণ করার জন্য তাদের ভিটামিন ডি সাপ্লিমেন্ট দেওয়া হয়। এখন যখন আমি বললাম ভিটামিন ডি সাপ্লিমেন্ট, তখনই আপনার মনে এসেছে, এই আমি এটা নেব, আমি তো প্রতি সপ্তাহে একটা সেশন নিই। যদি আপনি সপ্তাহে একবার ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিচ্ছেন আর অন্যদের মতোই করছেন, তাহলে আপনি ভুল করছেন। কেন? কারণ এটা কাজই করবে না, আপনার পিটিএইচ নিয়ন্ত্রণে আসবে না। কারণ আপনার শরীরে কিডনি খারাপ থাকার কারণে ভিটামিন ডি অ্যাক্টিভেট হতে পারে না। এই কারণেই যখনই আপনি সপ্তাহে একবারের ভিটামিন ডি খাবেন, সেটা হলো কোলেক্যালসিফেরল, যেটা ইনঅ্যাক্টিভ ভিটামিন ডি, আর এটা কিডনি অ্যাক্টিভ করে। এখন কিডনি তো কাজ করছে না, তাই আপনি যা খাচ্ছেন সেটা নষ্ট হচ্ছে। এর পরিবর্তে আমাদের নিতে হয় সেটা হলো ক্যালসিট্রিয়ল। ক্যালসিট্রিয়ল হলো ভিটামিন ডির এমন একটি ফর্ম যা আগে থেকেই অ্যাক্টিভেটেড, যেটাকে অ্যাক্টিভেট করার জন্য কিডনির দরকার হয় না। এটা এক ধাপ উপরের স্তরের। তাই আমরা যখনই এটা নেই, আমাদের শরীরে পিটিএইচ এর মান নিয়ন্ত্রণে আসতে শুরু করে, এবং ক্যালসিট্রিয়ল আমাদের প্রতিদিন নিতে হয়। তার পরিমাণ কম বেশি রিপোর্ট দেখে বুঝতে হয়। তবে হ্যাঁ, এটা আমরা প্রতিদিনই নেই, সপ্তাহে একবার নেওয়ার ব্যাপারটা এখানে হয় না। কিছু ডাক্তার শুধু ভিটামিন ডি দেন, আবার কিছু ডাক্তার ভিটামিন ডি ও ক্যালসিয়াম একসাথে দিয়ে থাকেন। দুটোই ঠিক আছে। এছাড়াও আমাদের কাছে আরো অনেক ধরনের চিকিৎসা আছে, তবে এগুলো কার্যকর হতে দেখা যায় না। এগুলোই ছোট ছোট বিষয় যা প্রতিটি কিডনি ফেলিয়ার রোগীর জানা উচিত। কারণ যখন রিপোর্ট আসে যে আমাদের পিটিএইচ হাজারের ঘরে চলে গেছে, তখন রোগী খুব চিন্তিত হয়ে পড়ে, এটার জন্য কিছু করতে হবে, আর সে আতঙ্কিত হয়ে যায়। কিন্তু এখানে আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই, কোনো সার্জারির দরকার নেই, বাড়তি কোনো ওষুধ খাওয়ারও দরকার নেই। শুধু কিছু সাপ্লিমেন্ট যোগ করার দরকার আছে। আমি আশা করি এই ভিডিও থেকে পিটিএইচ নিয়ে আপনার মনে যেসব সন্দেহ ছিল বা যেসব তথ্য আপনি জানতে চেয়েছিলেন সেগুলো পেয়ে গেছেন।
কিছু কম মনে হলে গুগলে সার্চ করুন। ঠিক আছে, এই কথার সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।